আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 5 মিনিট স্কুলে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব দুইবার আসল এবং দুইবার বছর উল্লেখ থাকলে এবং মুনাফা একত্রে দেয়া থাকলে সুদের হার নির্ণয়ের সহজ টেকনিক। সো কথা না বাড়িয়ে চলেন দ্রুত ভিডিওটি শুরু করা যাক। 500 টাকায় 4 বছরের সুদ এবং 600 টাকায় 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? এখন দেখো, এখানে 500 টাকা মূলধন একবার দেওয়া আছে এবং 600 টাকা মূলধন আরেকবার দেওয়া আছে। তার মানে আসল বা মূলধন হলো দুইবার, এবং বছর একবার আছে 4 বছর, আরেকবার আছে 5 বছর, মানে বছরও দুইবার দেওয়া আছে, এবং একত্রে সুদ হলো 500 টাকা। এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা জানি আই সমান সমান পি আর এন। তাহলে যেহেতু সুদের হার, তার মানে আর বের করতে হবে। আর সমান সমান হবে আই গুণন 100 ভাগ হবে পি এন। অর্থাৎ বাংলায় যদি লিখি তাহলে লিখতে পারি মুনাফার হার বা সুদের হার সমান সমান মোট সুদ গুণন 100 ভাগ হবে আসল গুণন সময়। এখন দেখো, এখানে যেহেতু আসল দুইটা দেওয়া আছে, সুতরাং এই সূত্রটাকে আমরা মোট সুদ গুণন 100 ভাগ, যেহেতু আসল দুইবার দেওয়া আছে এবং বছরও দুইবার দেওয়া আছে, তাহলে লিখব আসল 1 যোগ সময় 1 গুণন আসল 1 গুণন সময় 1। যেহেতু দুইবার একত্রে দেওয়া আছে, তার মানে যোগ হবে আসল 2 যোগ গুণন সময় 2। সেক্ষেত্রে অঙ্কটা আমরা সহজেই করতে পারি। এখন এখানে আমরা দেখো, এখানে আসল মানে প্রিন্সিপাল P1 সমান সমান দেওয়া আছে 500, N1 সময় দেওয়া আছে 4, P2 দেওয়া আছে 600, N2 দেওয়া আছে 5। এই সূত্রটাকেই এখন আমরা যদি ইংরেজিতে লিখি, I গুণন 100 ভাগ হবে P1 গুণন N1 যোগ P2 গুণন N2। এখন জাস্ট আমরা মান বসাই দিব। এখানে একত্রে সুদ যেহেতু 500, তার মানে I সমান সমান হলো 500 গুণন 100 ভাগ P1 হলো 500 গুণন N হলো 4 যোগ P2 হলো 600 গুণন N হলো 5। তাহলে উপরে থাকে 500 আর 100 দিয়ে গুণ করলে 4 শূন্য ভাগ 4 5 20 আর 2 শূন্য প্লাস 5 6 30 আর 2 শূন্য। সেক্ষেত্রে এখানে হয় 50,000 আর এখানে থাকে 5,000। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য 5 10 50। সেক্ষেত্রে অ্যান্সার হবে 10%। এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই জিনিসটা আবার বুঝাই, যদি দুইটি আসল এবং দুইটা বছর দেওয়া থাকে এবং সুদের হার একত্রে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত সূত্র, মেন সূত্র হলো আর সমান সমান আই গুণন 100 ভাগ হলো পিএন। যেহেতু আসল দুইটা দেওয়া আছে, তখন লিখবো আসল গুণন সময়, অর্থাৎ আসল আর সময়টা গুণ করব। যেহেতু একত্রে সুদ, তার মানে যোগ দিয়া পরবর্তী আসল এবং সময় গুণ করতে হবে। গুণ করে এই দুইটা যোগ করলে যা হয় সেটাকে এই আই এবং 100 সাথে গুণ করলে যা হয়, সেখানে কাটাকাটি করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। এটা হলো শর্টকাট ফর্মুলা, যার মাধ্যমে আমরা সহজেই করতে পারি। একই হার সুদে 300 টাকায় 4 বছরের সুদ এবং 500 টাকায় 5 বছরের সুদ একত্রে 148 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করো। একটু আগে এই নিয়মের অঙ্ক আমরা করলাম।
এই নিয়মের অঙ্ক আসলে পরীক্ষায় আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করব। এখন দেখো 300 টাকায় একবার 4 বছরের সুদ দেওয়া আছে, আবার 500 টাকায় 5 বছরের সুদ দেওয়া আছে। তার মানে দুইটা আসল এবং দুইটা বছর দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা শর্টকাট ফর্মুলা বা শর্টকাট সূত্র ইউজ করব। শর্টকাট সূত্রটা হলো এইরকম, আগের অঙ্কে আমরা বিস্তারিত দেখাইছি, এখন আমরা সংক্ষিপ্ত লিখব। আর সমান হবে আই গুণন 100 ভাগ হবে P1 গুণন N1 যোগ P2 গুণন N2। এখন এইখানে দেখো আই সমান হলো 148 টাকা, P1 মানে প্রথম আসল হলো 300 টাকা, N1 হলো 4, P2 দ্বিতীয় আসল হলো 500 টাকা, N2 হলো 5 ইয়ার্স। সুতরাং এখন এখানে মান বসাই দিব। আই হলো 148 গুণন 100 ভাগ হবে P1 হলো 300 গুণন 4 যোগ P2 হলো 500 গুণন 5। 148কে 100 দিয়ে গুণ করলে এত হয়, 3 4 12, 1200 যোগ হবে 5 5 25, 2500 সমান হয় 148 2 0 ভাগ হবে 1200 আর 2500। তাহলে আমরা 1200 আর 2500 যোগ করলে হয় 3500 3700। এই শূন্য কাটা। এখন 37 দিয়ে 148কে কাটলে 4 হয়, অর্থাৎ অ্যান্সার হবে 4%। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এই শর্টকাট ফর্মুলায় আমরা এই অঙ্কগুলা অতি সংক্ষেপে করতে পারি, কারণ আমাদের এমসিকিউতে টাইম অনেক শর্ট থাকে। সুতরাং আমরা যত সম্ভব শর্টকাট পদ্ধতি ইউজ করার চেষ্টা করব। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। বলছে একই হার সুদে 300 টাকায় 4 বছরের সুদ এবং 500 টাকায় 5 বছরের সুদ একত্রে টাকা হলে 148 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? অর্থাৎ অঙ্কে যদি দুইটা আসল এবং দুইটা বছর দেওয়া থাকে এবং সুদটা একত্রে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। আর সমান আই গুণন 100 ভাগ হবে P1 গুণন N1 প্লাস P2 গুণন N2, অর্থাৎ প্রথম আসল গুণন হলো প্রথম বছর, দ্বিতীয় আসল গুণন হলো দ্বিতীয় বছর। অর্থাৎ এখানে P দ্বারা বুঝাইতেছে প্রিন্সিপাল বা আসল, N দ্বারা বুঝাইতেছে বছর, আই দ্বারা ইন্টারেস্ট বা মুনাফা বা সুদ একত্রে 148। সেক্ষেত্রে আমরা এখানে মানগুলা বসাইলে অঙ্কটা আমরা অতি সহজেই করতে পারি। আশা করি তোমাদের আর বুঝতে প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।